আজ শুক্রবার ১০ অক্টোবর বেলা ১১টার দিকে লিবিয়া থেকে ফ্লাইওয়ে এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন একদল প্রত্যাবাসিত বাংলাদেশি অভিবাসী। বাংলাদেশ দূতাবাস লিবিয়ার নিরলস প্রচেষ্টা এবং দেশটির জাতীয় ঐক্যমতের সরকারের সার্বিক সহায়তায় এই বৃহৎ সংখ্যক অভিবাসীর প্রত্যাবাসন সম্ভব হয়েছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। প্রত্যাবাসনের সময় দূতাবাসীর চার্জ দি অ্যাফেয়ার্স ও মিনিস্টার পলিটিক্যাল কাজী আসিফ আহমেদ অভিবাসীদের বিদায় জানান। এ সময় দূতাবাসের প্রথম সচিব শ্রম মোহাম্মদ রাসেল মিয়া এবং অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। চার্জ দি অ্যাফেয়ার্স বলেন, আমরা আমাদের নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দিনরাত নিরলসভাবে কাজ করেছি। লিবিয়া সরকারের সহযোগিতা এবং দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টার ফলে এই বৃহৎ পরিসরের প্রত্যাবাসন সম্ভব হয়েছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। তিনি আরও জানান, দূতাবাস দ্রুত সময়ের মধ্যে আরও ২টি ফ্লাইটের মাধ্যমে ৬ শতাধিক অভিবাসীকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা হাতে নিয়েছে। লিবিয়া সরকারের মিডিয়া টিমকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, স্বেচ্ছায় দেশে ফেরার জন্য নিবন্ধিত অভিবাসীদের প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। বিশেষ করে দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড় সমন্বয় রাখা হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে লিবিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে লিবিয়া সরকারের সার্বিক সহায়তা প্রশংসনীয়। আমরা আশা করি এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, প্রত্যাবাসিত বাংলাদেশিরা এর আগে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আবেদন করেছিলেন। পরবর্তীতে দূতাবাস লিবিয়ার সরকারের সহযোগিতায় তাদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি করে এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহ সহ সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে। এই প্রক্রিয়ায় দূতাবাস লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে নিয়মিত ও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবর্তনে এই উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতে আরও অনেকের জন্য এটি অনুপ্রেরণার পথ তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।